রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বাসপাড়া এই জামে মসজিদটা অনেক পুরাতন একটা মসজিদ। এখানে আমি আরো অনেকবার এসেছি, যেহেতু আমাদের রফিক ভাই আমাদের বিএনপির প্রেসিডেন্ট, ওনার দাওয়াতে অনেকবার এসেছি এখানে। আজকে এখানে এই সমাজ কল্যাণ যে পরিষদটি আছে সেটার সম্মানিত সভাপতি ওয়াহিদ সাহেব উনি বলেছেন আমাদের মাগফিরাত চাইব, রহমত চাইব, গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব বারবার, কারণ মহান রব্বুল আলামিনের দয়ায় যদি আমরা ক্ষমা পেতে পারি তাহলে আমাদের জান্নাত আমরা পাবো। এবং এই রোজার মাস, সিয়ামের মাস আপনারা জানেন, এটা এই মাসের মধ্যে দিয়ে আমরা বিষয়ে আমাদেরকে সহিভাবে সুন্দরভাবে পালন করতে হবে। এবং আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যে কথাটি আমি বারবার বলছি যে আমাদের যে সামনের যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা গাড়ি আটকে হাঁটাটা খুব জরুরি, কাজে আমার মনে হয় এটা অবশ্যই আমরা দেখছি। আর একটা কথা হচ্ছে যে আপনাদের এখানে আসলে আমাদের আরো কিছু আরেকটি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আজকে সিটি এর বিভিন্ন জায়গায় কাজ চলছে, আপনারা দেখছেন সিটি কর্পোরেশনের কাজ চলছে জলাবদ্ধতা নিরসনের জন্য। এক জায়গায় কাজ করতে গিয়ে বিভিন্ন বাদ দেওয়া হয়, অন্য জায়গায় পানি উঠে যাচ্ছে। এগুলোর সাথে সাথে আমাদের জানাচ্ছে পানি উঠে গেলে যাতে করে আমরা সহজেই সেটা দ্রুত আল্লাহর অসীম রহমতের মহান রব্বুল আলামিনের দোয়াতে আমি আজকে আপনাদের সবার দোয়ায় আজকে আমি মেয়র হয়েছি। কাজে আমি চাই যে আপনাদের মেয়র হয়ে আমি যাতে আপনাদের সেবক হিসাবে কাজ করে যেতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সবচেয়ে আরেকটি বড় সমস্যা হচ্ছে ওয়াসার পানি। আমরা বিশ্বাসপাড়ায় শুধুমাত্র রোববার আপনাদের জন্য সার্বিক সহযোগিতা আমার থাকবে, কারণ আমি তো আপনাদেরই লোক, কাজে অসুবিধা নেই। ইনশাআল্লাহ যে কোনো ব্যাপারে আমি আপনাদের সাহায্য সবসময় আমার কাছ থেকে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা চিঠি নিয়ে ওরা থেকে একটা ভিডিও লেখা